ইয়াসিন মানে ও ইয়াসিন। আবার আরেকখানে ডাক দিয়েছেন তাহা, এটাও ডাক, দুই ডাক। এই দুই নাম নিয়ে আল্লাহ পাক কোরআনে কারিমে তেলাওয়াত শুরু করেছেন এবং তেলাওয়াত শুরু করে দুই জায়গায় কোরআন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ও ইয়াসিন হিকমতে ভরা কোরআনের কসম। আবার এখানে বলতেছেন মা আনজালনা আলাইকাল কুরআন, এখানেও কোরআন ওখানেও কোরআন। তার মানে হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক কিতাব দিবেন, নাম রেখে দিবেন জাবুর। মুসা আলাইহিস সালামকে কিতাব দিবেন, নাম রেখে দিবেন তাওরাত। ঈসা আলাইহিস সালামকে কিতাব দিবেন, নাম রেখে দিবেন ইনজিল। নবীজিরে কিতাব দিয়ে রব্বুল আলামিন বলেন আরে মুসারে লেখে দিছি, ঈসাকে ঢাইলে দিছি, দাউদকে লেখাইয়া দিছি। সুবহানাল্লাহ কয় না? মুসাকে লিখে দিছি ওয়া কাতাবনা লাহু ফিল আলওয়াহ, আমি তারে তক্তায় লিখে দিলাম। আল্লাহ বলতেছেন, লিখে দিবেন কে? আল্লাহ। আমি তাকে লিখে দিছি। দাউদ আলাইহিস সালামকে জাবুর দিবেন, ঈসা আলাইহিস সালামকে ওয়া আতাইনাহুল ইনজিল ফীহি হুদা ওয়া নূর, আমি তাকে ইনজিল দিছি। তো আল্লাহ পাক এক একজনকে এক এক কিতাব দিবেন, কিন্তু নবীজির ব্যাপারে বলে আমি আমার দোস্তরে লেখেও দিব না, ঢাইলেও দিব না। বলে কেমনে দিবা? তো পড়বো আমি, শুনবে আমার দোস্ত সরাসরি, ডাইরেক্ট শুনবে। ওলামা একরাম বসা আছে, ভুল হইলে আমারে বলে দিবেন। বুখারী শরীফের হাদিস, একদম বদুল ওহীর শুরুতে হযরত আম্মাদান আয়েশা সিদ্দিকা বর্ণনাকারী, আম্মাদান আয়েশা সিদ্দিকা বর্ণনাকারী। এই ডাইনে বামে চোখ মাত্র দুই একজনরে দেখতেছি, এদিক ওদিক তাকায়, এদিক ওদিক তাকাইয়েন না, কষ্ট করে এদিকে তাকায়। আম্মাজান আয়েশা সিদ্দিকা বর্ণনাকারী। হাদিস কি? হযরত হারিস ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু জেহেলের আপন ভাই, উনি মুসলমান হয়েছেন। নবীজিকে জিজ্ঞাসা করতেছেন ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়াতিকাল ওয়াহী, আপনার কাছে ওহী আসে কেমনে, তার ধরন কি, ধরনটা একটু আমাকে বলেন। নবীজি ধরন বললেন, তার মধ্যে এক ধরনের কথাই শুধু বলবো। তো নবীজি বললেন আহইয়ানান ইয়াতিনি মিসলা সলসলাতিল জারাস, কখনো কখনো ওহী আমার কাছে আসে একটানা ঘন্টির আওয়াজের ন্যায়। একটানা ঘন্টির আওয়াজ কি? এই ঘড়ি যেমন করে এও হইতে পারে। কোন কোন হাদিসে আসছে কাসিলসিলাতিন আলা সাফওয়ান, মরমর পাথরের উপরে শিকল টানলে শিকল টানার যে একটানা আওয়াজ, বলে একটানা আওয়াজ হইতে থাকে, বলে একটানা আওয়াজ হইতে থাকে। ওহুয়া আসাদুহু আলাইয়া, সাহাবীরা বলেন নবীজির অবস্থা এমন হইতো যে কুরিবালি দালিকা, নবীজির চেহারা ফ্যাকাশে হয়ে যাইত, বিপদগ্রস্ত হয়ে যাইতেন। ওয়া তারাব্বাদা ওয়াজহুহু, চেহারা মাইটে হয়ে যাইত, রক্ত শূন্য হয়ে যেত। ভিতর থেকে আওয়াজ বের হইতো গত গত গত, চতুর্দিক থেকে কম্বল দিয়ে বা চাদর দিয়ে ঘিরে দেওয়া হইতো। মাথা মোবারক সোজা রাখতে পারতেন না, মাথা মোবারক নিচে হয়ে যাইত। সামনে বালিশ বা কোনো কিছু রেখে দেওয়া হইতো, তার উপরে মাথা থাকতো, ভিতর থেকে আওয়াজ বের হইতো গত গত গত, বলে আওয়াজ কেটে যেত, ওই অবস্থা কেটে যেত। অবস্থা কেটে যাওয়ার পরে আস্তে আস্তে নবীজি মাথা তুলতেন, সাহাবীরা ধীরে ধীরে চাদর সরাইতেন বা কম্বল সরাইতেন। কম্বল সরানোর পরে নবীজি উঁচু হইতেন, উঁচু হইয়া চোখ বন্ধ করে দেখতেন কলবে আর থারে কোরআনে কারীমের আয়াত লেখা হয়ে গেছে। ওইটা দেখা একটা মুস্কি হাসি দিতেন, মুস্কি হাসি দিয়ে এরপরে ডাক দিতেন, এ তোমরা কোথায়, জলদি আসো। তো সাহাবীরা তো সব রেডি থাকতেন, তারা আসতেন। আসার পরে নবীজি তিলাওয়াত শুরু করতেন, তিলাওয়াত করতেন। আর তিলাওয়াত করতে সময় একটা বাক্য বলতেন, এটা বড় মজা, খুযু আন্নী রুতবা, নাও তোমরা আমার কাছ থেকে তাজা 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 নাও। এই মাত্র নাজিল হয়েছে আমার কাছে মাওলার পক্ষ থেকে নূর, আমার সিনার মধ্যে ওই নূর, তাজা তাজা নাও। ফ্রিজে রাইখে খাইলে অত মজা লাগে না, তাজা খাইলে যত মজা লাগে। কয়েকদিন আগে, বেশি না মাসখানিকও হয় নাই, খুলনায় গেলাম, তো এক বাসায় খাওয়াইল। তো গোস্ত একটা মুখে দিছি,
আমি বললাম যে এটা ফ্রিজে রাখছি, একথা বলছি। পরে ওয়াজের মধ্যে গিয়েও বললাম যে ফ্রিজে রাখা গোশত আজকে খাইছি। তো ফ্রিজে রাখলে টের পাওয়া যায় এটা ফ্রিজিং করা হয়েছে, আর যেটা এইমাত্র বাজার থেকে কিনে আইনে তাজা তাজা পাকায় তার স্বাদই আলাদা। নবীজি সাহাবীদেরকে বলতেন, এই জন্য সারা দুনিয়া মিলেও এক সাহাবীর কাছে যাইতে পারে না, এই কারণে যে তারা ডাইরেক্ট আল্লাহ পাকের কাছ থেকে আসার পরে নবীজির সিরাত যে নূর, ওই নূর ডাইরেক্ট সাহাবায়ে কেরাম পাইছে। তো নবীজি বলতেন, খুযু আন্নী রুতাবা, নাও তোমরা আমার কাছ থেকে তাজা তাজা। নবীজি পড়া শুরু করতেন, তিলাওয়াত শুরু করতেন, আরে মজা। এটা আমার বলা মাকসাদ না, যেটা বলা উদ্দেশ্য এটা বলতেছি। এখন প্রশ্ন হলো, এই যে একটানা আওয়াজ কিসের আওয়াজ? এই সব মনোযোগ দিয়ে শুনেন, এটা হাদিসের দশ চলতেছে। একটানা আওয়াজ কিসের আওয়াজ? এখন একদল মুহাদ্দিস বলেন, ওই পাখি এসে যখন বসে তার পাখনা এমন এমন করে, পর ঝাঁকায়। জিব্রাইল যখন আসতো 600 পর বিশিষ্ট জিব্রাইল, উনি আইসে ওনার পাখনা এরকম কি করতেন, বাইরে দিতেন, ওই পাখনার বাড়ির আওয়াজ। আর এক দলে বলেন, না না না, এই আওয়াজ হলো কি জিব্রাইলের ফেরেশতা সুলভ আওয়াজ। আর আমার দাদা উস্তাদ, আরে আস্তাগফিরুল্লাহ, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, উনি বলেন, আর দাদা তো ওনারে বলেই যায়, পর দাদা না, অনেক উপরের দাদা। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এটা কোন জিব্রাইলের পাখনার আওয়াজও না, জিব্রাইলের আওয়াজও না, এটা ডাইরেক্ট সরাসরি আল্লাহ পাকের আওয়াজ। তো জোরে বলবে না আল্লাহু আকবার? আল্লাহ পাকের আওয়াজ, ওই আল্লাহ পাকের আওয়াজ ডাইরেক্ট উনি নবীজি শুনতেন। মেরে মুহতারাম ভাইও, আমার বলার মাকসাদ যে ওই আওয়াজ ডাইরেক্ট আল্লাহ পাকের আওয়াজ নবীজি শুনতেন, শুনি না। এরপরে সাহাবায়ে কেরামকে বলতেন, খুযু আন্নী রুতাবা, নাও তোমরা আমার কাছ থেকে তাজা তাজা। আমি আজ কি আয়াত তেলাওয়াত করছি মনে রেখেন, শুরুতে যে আয়াত তেলাওয়াত করছি নবীজি তেলাওয়াত করতেন। আর নবীজির তেলাওয়াত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নবীজির তেলাওয়াত কেমন তার এক কাহিনী শুনে। খাইবারের যুদ্ধ হইল, খাইবারের যুদ্ধ হইল। তো যুদ্ধ যখন শেষ, এমন সময় আসছেন জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাফর ইবনে আবি তালিব, নবীজির আপন চাচাতো ভাই। উনি ছিলেন সিরিয়ায়, ওখান থেকে আসছেন। তো সিরিয়ায় যখন ছিলেন, ওই টাইমে ওনাদের নামে নালিশ হইল। ইতিহাস ছাত্ররা সবাই জানে, উলামায়ে কেরাম তো জানেনি। নালিশ করলো মক্কার মুশরিকরা। তা বাদশা নাজাশি, তার নাম আসহামা, নবীজিরে না দেখে একমাত্র সাহাবী, সবার সাহাবী হওয়ার জন্য ঈমানের সাথে নবীজিকে দেখা শর্ত। আর একমাত্র ব্যক্তি যে নবীজিকে না দেখেও সাহাবী, তার নাম আসহামা। তা আসহামা বললেন যে ওনাদেরকে আমার কাছে নিয়ে আস। যখন নিয়ে আসছে, উনি জিজ্ঞেস করলেন যে আচ্ছা, তোমাদের যে ওই যে নবী, উনি কি বলেন একটু আমার শোনাও তো। উনি কি বলেন না বলেন সেটা আপনি ফয়সালা করেন, উনি কেমন না কেমন, উনি যা আমাদেরকে দিয়েছেন আমি একটু তা শুনে। হয়তো জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়া শুরু করছেন সূরা মারিয়াম। তো সূরা মারিয়াম যখন পড়া শুরু করছেন, নাজাশি চুপচাপ শুনতে শুনতে তার দুই চোখ দিয়ে পানি পড়তে আরম্ভ হয়েছে। এক পর্যায়ে বলতেছে কি, যারে এত চমৎকার, এত দেখি ঈসা আলাইহিস সালাম যা বলে তার সাথে হুবহু মিল। এই কথা বলেই মুসলমান হইয়া এরপরে সে বলে কি, শাগরেদ যখন এমন, না জানি উস্তাদ কেমন। তার মন্তব্য, শাগরেদ যখন এমন, না জানি উস্তাদ কেমন। তো উস্তাদদের দেখার জন্য 40 জন পাদ্রী পাঠাইছে, 40 জন, যাও তোমরা একটু দেখে আসো। ওই 40 জন গেছে, নবীজির সঙ্গে সাক্ষাৎ করছে। খুব সংক্ষেপ করে বলতেছি, সাক্ষাৎ করছে। নবীজিরে গিয়ে সালাম কালাম দেওয়ার পরে নবীজি বললেন, আচ্ছা তো শোনো, আমার কাছে কি আল্লাহ পাঠায় শোনো। নবীজি সূরা ইয়াসিন তেলাওয়াত করে শুনেছেন। যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করে শুনেছেন, সুবহানাল্লাহ, ওই 40 পাদ্রী কানতে কানতে ওরাও সবাই মুসলমান হয়ে গেছে। তো নবীজির তিলাওয়াত কেমন ছিল? নবীজি যখন তিলাওয়াত করতেন নামাজে, সাহাবায়ে কেরাম মনে মনে বলতো রুকুতে যেন না যায়। রুকু নবীজির তিলাওয়াত কেমন ছিল? ফজরের নামাজে তিলাওয়াত করতেছেন, জিন্নাত উইড়া উইড়া যাইতেছে, কানে তিলাওয়াতের আওয়াজ গেছে। একজন আরেকজনকে বলে আনসিতু আনসিতু, ব্রেক করো, নামো, সব নাইমে যায়। নাইমা তন্ময় হয়ে তিলাওয়াত শুনে
তিলাওয়াত শুনে বলে ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলা রুশদি ওয়া আমান্না বিহি, আজীব কোরআন শুনলাম আমরা, এত হেদায়েতের পথে পথ দেখায়, আর দেরি করলাম না, সব সাথে সাথে কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। তো নবীজির তেলাওয়াত তো নবীজির তেলাওয়াত, তো কোন দিক থেকে কোন দিকে চলে গেছি বলতেছিলাম। এক আওয়াজ, ও বিজলি কা কড়কা থা ইয়া সৌতে হাদি, ও বিজলি কা কড়কা থা ইয়া সৌতে হাদি, जो एक आन में दुनिया सारी हिला दी। ওটা কি বিজলির চমক না কোনো হাদির আওয়াজ? মেরে মোহতরম ভাইও, এবার লক্ষ্য করি ওই এক আওয়াজ হেরা গুহায় আসে। আজকে আমার বিয়েই বলতেছে যে আপনার ওয়াজ তো শোনে মহিলারাও, তো তারা বলছে একটু নতুন ওয়াজ যেন করে। আমি মনে মনে বলি যে আমি তো ওয়াজ করি না, এখানে বসার পরে মাথায় যে কথা আসে সেই কথা বলি, মানে আমার নিজের কিচ্ছু করার থাকে না। এখানে বসার পরে ওই আওয়াজ এর কথা মনে পড়ছে, এই জন্য আজকে আওয়াজের উপর মানে বয়ান শুরু হয়ে গেছে। আমার এখন কিচ্ছু করার নাই, ফেরারও কোনো কায়দা নেই। তো বলতেছিলাম ওই এক আওয়াজ আসলো হেরা গুহায়, ইয়া মুহাম্মদ, সবার জানা কথা স্মরণ করাইতেছে, ইয়া মুহাম্মদ, বলবো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? না সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহজে মদিনা শরীফ যাবার চাই কে কে? সবাই যাবার চাই সহজে। এখানে বসে বসে মদিনায় যাবো কে কে রাজি আছে ইনশাআল্লাহ? যাবো তো? আচ্ছা, নামান হাত। তাই যদি হয় তাহলে বলে দেই, এবং কসম খেলে আমার কাফারা দেওয়া লাগবে না, যে এখানে বসে যে বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখলাসের সাথে, যে দুরূদ শরীফ পড়বে, একটুও দেরি হবে না। নবীজির কথা যদি সত্য হয়, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিন, একদল ব্রহ্মমান ফেরেশতা আছে যাদের আর কোনো কাজ নাই, কাজ একটাই, যখন যেখানে যে কেউ বনে হোক, জঙ্গলে হোক, মাঠে ময়দানে, ঘরে বাইরে, শুয়া বৈশা, যখনই যে দুরূদ শরীফ পড়বে তার দুরূদ শরীফ তৎক্ষণাৎ তার নাম ঠিকানা সহ রওজা পাকে চলে যায়। এখানে বসে আমরা মদিনা শরীফ যাবো না? আরে রাস্তাটা বড় মজার। বিমারে মুহাম্মদ কো দাওয়া দো না দুআ দো, বিমারে মুহাম্মদ কো দাওয়া দো না দুআ দো, উनको মদিনে কি ফকত রাহ বাতা দো। কোন কাগজে কেউ নবীজির নাম লেখলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকে আছে কিপটামি করে খালি সদ দেয়, অনেকে আছে কিপটামি করে দয় বিসর্গ দেয়। আরে আহাম্মকের দল, এরকম আহাম্মকি কেন করো? তুমি যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখো, তার ফায়দা কি হবে জানো? ওই কাগজ যতদিন থাকবে, ওই কিতাব যতদিন থাকবে, ওর মধ্যে যতক্ষণ পর্যন্ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা থাকবে, তো ফেরেশতা নিয়োগ করা থাকে, ততদিন পর্যন্ত ওই ব্যক্তির জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। আর এরকম যখন বারবার যায়, এরকম যখন যায় বারবার, যাওয়ার পরে কি হয়ে যায়? সে পরিচিত হয়ে যায়। আমি পিছনের দিকে কেন তাকাইছিলাম জানেন আপনারা? আমার মামু আস্তে আস্তে কি যেন কইতেছে, তো ভাবলাম যে কে কি কয়, অন্য কেউ হইলে কিন্তু ছাড়তাম না, কিন্তু মামু যেহেতু এই জন্য আর কিছু কইনি। আমার একজন মামু আছেন পিছনে, মামুরও মজার ঘটনা আছে। নবীজির এক মামু ছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, নবীজির মামা হইতেন, 3 নম্বর মুসলমান। তো উনি কোন মজলিসে থাকলে নবীজি বলতেন, এই যে আমার একটা মামু, হাদা খালি, এই যে আমার মামা, পারলে এমন একটা মামা তোরা দেখাতে কে পারিস? আল্লাহু আকবার। 3-4 জনে কইছে, এতে কোনো গুনার কাম না, সওয়াবের কাজ, কিন্তু বইলে ফেলে আল্লাহু আকবার। আবার তো সেই শের না কয়ে পারি না, হর চে খাহি বাস লেকিন আন্দুকে দিওয়ানা বাস, हर खाही बास लेकिन नंदू के दीवाना बास, बा मुहम्मद हु से बासो बा खुदा दीवाना बास। তোমার যা মনে চাই তাই হও, তবে একটুখানি পাগল হও। বিশ্বাস না হয় হাফেজজিরে জিজ্ঞাসা করে দেখেন, ইত্তেফাকুল উলামার মজলিসে শূরার সভাপতি হইয়া ওনার কাছে কোনো মজা লাগে না, মাওলানা দেলওয়ার সাহেবের এই মাদ্রাসার প্রিন্সিপাল হইয়া কোনো মজা লাগে না।
আমার বিয়াই মুফতি আহমদ আলী দামাত বারাকাতুহুম অনেক মাদ্রাসার শাইখুল হাদিস, এতেও কিন্তু ওনার কোনো মজা লাগে না। মজা কখন লাগে জিজ্ঞাসা করে দেখেন, যখন একাকী নীরবে নিভৃতে মালিকের নাম যখন নিতে আরম্ভ করে, আল্লাহর নামের জজবা যখন এসে যায়, যখন বলা শুরু করে দেয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এই নামে এই পাগলামির মধ্যে যে মজা মিলে যায়, খোদার কসম সারা দুনিয়ার রাজত্ব মিলা ওই মজা পাওয়া যায় না। তখন যদি মায়ের খায় তবুও মজা লাগে। তাই তো কয় উলফত মে বরাবর কে ওয়াফা হো কে জফা হো, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। বিবি আসিয়ারে চিৎ করে শোয়ায়, কাপড় চোপড় খুলে ফেলায়, ল্যাংটা খুলে ফেলায়, এই হাতের মধ্যে একটা পেরেক গাইড়ে দেয়, বাম হাতের মধ্যে একটা পেরেক গাইড়ে দেয়, ডান পায়ের মধ্যে পেরেক গাইড়ে দেয়, বাম পায়ের মধ্যে পেরেক গাইড়ে দেয়, পেরেক গাইড়ে দিয়া এরপর নির্যাতন চালায়। আসিয়া কয় মালিক তোমার সাথে আমার সম্পর্কটা ঠিক আছে নি? হ্যাঁ ঠিক আছে। লিঙ্ক মালিকের সঙ্গে লেগে যায়, এখন মালিকের সঙ্গে লিঙ্ক লেগে যায়, এখন মারে ও বলে আমার বড় মজা লাগে। কেমনে? জফা जो इश्क में होता है वो जफा ही नहीं, सितम न हो तो मोहब्बत में कुछ मजा ही नहीं, सितम न हो तो मोहब्बत में कुछ मजा ही नहीं। बोले मालिक তোমার প্রেমে যে জুলুম হয় ওই জুলুম কোন জুলুমই মনে হয় না, মজাই মজা লাগে। পেরেক গাড়ে তবুও মজা লাগে। মালিকের সাথে লিঙ্ক হয়ে যায়, এবার মালিকের সাথে মোবাইলে আলাপ করে, বলে মালিক মাইর যা খাইতেছি সমস্যা নাই, তোমার সাথে একটা গল্প করি, চুক্তি করি। কি চুক্তি? রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। মালিক তুমি তোমার কাছে আমার একটা ঘর বানাইয়া দাও, তুমি আমারে তোমার সাথে জুড়ে রাখো। মালিকের সঙ্গে যখন কানেকশন হয়ে যায়, মায়ের খেয়েও কষ্ট লাগে না। এখন মনে পড়ে যায় ফিলিস্তিনের গাজায় মুসলমানরা মায়ের খাইতেছে, আল্লাহর কসম ওই মায়ের ওদের কোনো কষ্ট লাগতো না যদি মালিকের সাথে লিঙ্ক হয়ে যায়। এখনো বলি ওই যে মায়ের খাইতেছে, মায়ের খাইয়াও মজা পাবে যদি মালিকের সাথে সম্পর্ক কায়েম হয়ে যায়। কিন্তু সম্পর্ক আমাদের সমস্যা হলো একটাই, মালিকের সাথে কোনো লিঙ্ক নাই, ওই লিঙ্ক ছাড়া মায়ের খাই, এই কারণে কষ্ট পাই। লিঙ্ক যখন হয়ে যায় তখন আর কষ্ট লাগে না। ইমাম আহমদ ইবনে হাম্বলকে মারে, চাবুকের বাড়ি পড়ে, চাবুকের বাড়ি পড়ার পর মালিকের কাছে বলে মালিক তোমার কালামের জন্য মায়ের খাইতেছি, তুমি একটু আমার ধৈর্য দিয়ে দাও, আমার কপালের চামড়া যেন ঘুষাইয়া না যায়, আমার মুখ যেন কালা হয়ে না যায়, আমি যেন দুঃখী এইটা যেন ওরা দেখতে না পায়, তুমি আমার মুখে মুস্কি হাসি দিয়ে দাও। এবার আহমদ ইবনে হাম্বল মুস্কি মুস্কি হাসে, ওরা মাইরা কোনো মজা পায় না। চাবুকের বাড়ি পড়ে, চাবুকের বাড়ির সাথে 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 চামড়া উঠে চলে আসে, টপটপাইয়া রক্ত পড়ে, তবুও মজা লাগে। একটু মাঝে মাঝে বিরতি দেয়, একটু বসার সুযোগ দেয়, একটু শোয়ার সুযোগ দেয়, চোখ বন্ধ হয়ে যায়, তন্দ্রা আইসা যায়, মালিকের সঙ্গে দেখা হয়ে যায়, মালিকের সঙ্গে দেখা হয়ে যায়। উলফত মে বরাবর কে ওয়াফা হো কে জফা হো, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। যদি মালিকের সাথে সম্পর্ক হয়ে যায় তখন সবকিছুর মধ্যে মজা লাগে। এই মাঝখান দিয়ে এটা হাতে কে? এটা কে? এটা বের করে দেন, এলাকা থেকে বের করে। আমি খুব কষ্ট পাই, এখন তো বয়স হয়ে গেছে, বেশি ওয়াজও বেশি করতে পারি না, অল্প স্বল্প কথা বলি, কিন্তু যতক্ষণ কথা বলবো অতক্ষণ একটু মানে একসুই দরকার সবাই। তো বলতেছিলাম মায়ের খায় মজা লাগে,
তন্দ্রা আসে, মালিকের সঙ্গে দেখা হয়ে যায়। আপনাদেরকে বলি, কেউ যদি আপনাদেরকে পিটাইতে থাকে, আমারও পিটাইতে থাকে, আমারে কুপাইতে থাকে, আর এই টাইমে চোখ বন্ধ করে আমি দেখি নবীজি বলতেছেন, আয় আমি তোর অপেক্ষায় আছি, আর কোনো টেনশন আসেনি। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি বন্ধ করে দিছে, চতুর্দিক থেকে ঘিরে রাখছে, খাবারও দেয় না, পানিও দেয় না। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই যুবক সাংঘাতিক শক্তিশালী ছিলেন। নবীজির রক্ত যাদের ধমনীতে, তারা কতটা পাওয়ারফুল হইতে পারে। বলে, আঙ্কেল কি অনুমতি দেন এই কয়টা কুত্তারে আমরা সাইজ করে দিই? ওদেরকে আমরাই সাইজ করি। হযরত উসমান বললেন, না তোরা যা, তোদের দরকার নেই, আমি সবর করব। হযরত আলী এসে বলতেছেন, পোলাপানে করলে আপনার কি সমস্যা? ওদেরকে বের করে দে, তোর সাথে আমার কানে কানে কথা আছে। হযরত আলীরে নিয়ে কানে কানে বলে, কোরআন শরীফ পড়তেছিলাম, পড়তে পড়তে একটু তন্দ্রা এসে গেছিল, ওই তন্দ্রার মধ্যে নবীজির সঙ্গে দেখা হয়ে যায়। নবীজি আমাকে বললেন, উসমান তোর উপর যে নির্যাতন চলতেছে এই সব সংবাদ আমার জানা আছে, তুই যদি বলিস আমি বদদুয়া করে দেই, এই সবগুলো ধ্বংস হয়ে যাবে। আর যদি তুই চাস সবর করতে পারিস, এই অপশনও তোকে আমি দিলাম। আমি জানি তুই আজকে রোজা রাখছিস, তো বিকেল বেলা আমি তোর জন্য ইফতারের আয়োজন করব, সন্ধ্যাবেলায় তুই আমার সঙ্গে ইফতার করবি। আমি নবীজিরে বলছি যে সন্ধ্যাবেলায় আপনার সঙ্গে আমি ইফতার করব। নবীজি তার হাত মুবারক আমার সিনায় দিয়ে সান্ত্বনা দিয়েছেন, আচ্ছা ঠিক আছে, আমি তোর জন্য ইফতার বানিয়ে অপেক্ষা করব। নবীজির হাতের শীতলতা এখনো আমি আমার বুকে অনুভব করতেছি। সুতরাং আলী দুনিয়া কিয়ামত হয়ে যাইতে পারে, সন্ধ্যাবেলায় আমার মাহবুবের সঙ্গে আমার ইফতার কেউ ঠেকাইয়া রাখতে পারবে না। উসমান গনি বসে বসে কোরআন কারীমের তেলাওয়াত করতেছেন, বড় মজায় আছেন। পিছন থেকে আইসে খঞ্জর মারছে, আর খঞ্জর ওনার পিঠ দিয়ে মারছে, বুক দিয়ে বের হইছে, ফিনকি দিয়ে রক্ত কোরআনে কারীমের উপর গিয়ে পড়ছে। ফাসায়াকফিকাহুমুল্লাহ, কোরআনে কারীমের প্রথম পারার 20 পৃষ্ঠার মাঝামাঝি আয়াত, ফাসায়াকফিকাহুমুল্লাহ, এর উপরে গিয়ে রক্ত পড়ছে। উনি কোরআন শরীফের উপরে পড়ে গেছেন। কোরআন শরীফ উসমানকে জড়াই ধরে, উসমান কোরআন শরীফকে জড়াইয়ে ধরে। এই অবস্থায় নবীজির সঙ্গে গিয়ে উনি ইফতার করে। উলফত মে বরাবর কে ওফা হো কে জফা হো, হর চিজ মে লজ্জত है अगर दिल में मजा हो। ইমাম আহমদ ইবনে হাম্বল মারে মারে মারে, ওই মায়ের খাইতে খাইতে 100 বার দেখা হয়। আর আল্লাহর সাথে কতবার? আল্লাহু আকবার। আগামীকাল নাস্তা করে বলবো কতবার দেখা হয়? 100 বার দেখা হয়। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখতেছেন, নবীজি বলতেছেন, আহমদ রে সুসংবাদ দিয়ে দাও, আমি আহমদের অপেক্ষায় আছি। এই মনোযোগ দিয়ে শুনেন। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে উঠে এক শাগির্দরে বললেন, যাও আহমদকে বলো ও যেন মজবুত থাকে। নবীজি ওকে সালাম জানাইছেন। এই সংবাদ পাইয়া আজও এমন সালাম আসে, আজও এমন সালাম আসে যারা নবীজির মিশন নিয়ে টিকে থাকে, তাদের জন্য আজও সালাম আসে। একটু অপেক্ষা করেন, পরে বলতেছি। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি পাঠাইলেন, যাও তুমি গিয়ে সংবাদ দিয়ে আসো আহমদকে। তো গিয়ে সংবাদ দিছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমার কাছে তো দেবার মতো কিছুই নাই, এমন সুসংবাদ তোরে আর কি দিব। গায়ের জুব্বা খুলে দিয়ে দিছেন। ওই জুব্বা নিয়ে উনি গেছেন। ইমাম শাফি বললেন, তোরে কিছু দিছে নি আহমদ? হ্যাঁ দিছে। কি দিছে? জুব্বা দিছে। জুব্বা তো তোর হক, ওইটা তো আর আমি নিতে পারবো না, তুই এক কাম কর, জুব্বাটা একটু আমার দে। জুব্বাটা নিছেন, নিয়ে পানিতে ভিজাইছেন, ভিজাইয়া চিপড়েছেন, চিপড়েই ওর পানি রাখছেন। আল্লাহর রাস্তায় আল্লাহর কালামের জন্য যে জিহাদ করতেছে ওই মুজাহিদের ঘাম আমি বরকতের জন্য রেখে দিলাম, যখন দরকার তখন পান করব। মেরে মুহতারাম ভাইও, বলার মাকসাদ যে আল্লাহ পাকের সাথে যদি লিংক হয়ে যায় সে বড় মজায় থাকে। লিংক নাই, কষ্টে আছি। লিংক নাই, আজকে ফিলিস্তিনে তারা কষ্টে আছে। আফগানিস্তানের লিংক সুন্দর, এই জন্য ট্যাঙ্ক নিয়ে আসে আর এখান থেকে পাথর নিয়ে যায়। ওদিক থেকে ট্যাঙ্ক নিয়ে আসে আর এখান থেকে পাথর নিয়ে যায়। হুজুরের পাগড়ির থেকে অনেক বড় পাগড়ি। আফগানিস্তানের মুজাহিদের পাগড়ি কিন্তু হুজুরের পাগড়ি 4-5টার সময় মনে হয় তো ময়মনসিংহ শহর পুরাটা পাগড়ির নিচে ঢেকে যাবে।
এত বড় বড় পাগড়ি, এই বড় পাগড়ি, এই আলখিল্লা, এইটা পইরে আর এরকম পাথর একটা নিয়ে মারে, ট্যাঙ্কের মোকাবেলা পাথরে করতে পারে বলেন আপনারা? কিন্তু সেই পাথর মারে ট্যাঙ্ক উল্টে যায়, ট্যাঙ্ক উল্টে যায়। 52 দেশ নথি স্বীকার করে ভেঙে গেছে। কি দিয়া? মালিকের সাথে লিঙ্ক দিয়া। মনে কষ্ট নিয়েন না, ফিলিস্তিনের আর কোন সমস্যা না, ফিলিস্তিনের সমস্যা একটাই, মালিকের সাথে লিঙ্ক নাই। যে কয়েকটা কুত্তে আছে মুসলিম লিডার, সৌদি আরবের বর্তমান যুবরাজ বিন সালমান, মুহাম্মদ বলতে লজ্জা লাগে, তার নামের আগে মুহাম্মদ বলতে লজ্জা লাগে। ওই বিন সালমান এতটুকুই তার জন্য বলবো, এর বেশি বলতে পারি না। এরদোয়ান ও আরেকটা বড় মুনাফিক, আরেকটা বড় খবিস। সালমান ও খবিস, সত্যি বলতেছি, আজ ফিলিস্তিনের আর কোন সমস্যা না, সমস্যা একটাই। আর কোথা থেকে কোথায় চলে গেলাম, আমার বারবার শুধু মনে হয় যে কি রে, আল্লাহর ঘর ওখানে, রওজা পাক ওখানে, নবীজি কবর মোবারকে জিন্দা। যাও কবরের পাশে, কবরের পাশে এক দেহাতি, সে গিয়ে কবর মোবারকের পাশে দাঁড়াইয়া নবীজিরে সালাম দেয়, সালাম টালাম দিয়ে বলে কি, আল্লাহ আমারে মাফ করো। আর একটু পরে পরে কই কি, ইয়া রাসূলুল্লাহ একটু বলে দেন না। সুবহানাল্লাহ কয় না, আল্লাহু আকবার কয় না, সব মনে একটু পর পর বলে আল্লাহ মাফ করো, আবার বলে কি, ইয়া রাসূলুল্লাহ একটু বলে দেন না, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। নবীজির সাথে কথা বলতেছি, এরপরে কয় কি, আল্লাহ না বলছেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ বলছেন জালেমরা যদি আইসা যায়, আইসা যদি আমার কাছে মাপ চায়, তুমি যদি সুপারিশ করে দাও, তাহলে আল্লাহ 2 গুণে গুণান্বিত হবে। গফুরের গুণ দিয়া গুনাহ মাফ করবে, রহিমের গুণ দিয়া গুনার জায়গা নেকি দিয়ে ভরে দিবে। একটু বলে দেন না, একটু বলে দেন না। এই বলতেছে কতক্ষণ বইলা টইলা, এরপরে সে কবিতা পড়ে, 2 লাইন ওখানে লেখা, রওজা পাকের সামনে 2 লাইন লেখা, আর 2 লাইন লেখা নাই, ওইটা অন্য কিতাবে আছে। যে 2 লাইন লেখা, সেই 2 লাইন আমি বলতেছি, ইয়া খায়রা মান দুফিনাত বিল কাই আদামুহু ফাতাবা মিন তিবিহিনাল কাউ ওয়াল আকামু। তরজমা পুরা করব না, শুধু সংক্ষেপ। আপনার বদন মুবারক এখানে থাকার বরকতে এই পুরা এরিয়া মেশকো আম্বরের থেকেও বেশি ঘ্রাণ হয়ে গেছে। নফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারামু। আমার জান কুরবান ওই কবরের উপর, যে কবরে আপনি আছেন, এখানে তো ক্ষমাই ক্ষমা, এখানে তো দয়াই দয়া। এরপরে কি কয় শোনেন, আনতাশ শাফিউল্লাযী তুরজা শাফাতুহু আলাস সিরাতি ইযা মা যাল্লাতিল কদামু। তো পুলসিরাতে আমার পা পিছলে গেলে আপনি আমার জন্য একটু সুপারিশ করেন। পুলসিরাতে যখন পা পিছলে যাবে তখন আমার জন্য সুপারিশ করেন। এরপরে বলে অসাহিবাকা লা আনসাহুমা আবাদান মিন্নিস সালামু আলাইকুম মা জারাল কালামু। আপনার 2 সাথীকে আমি ভুলবো না, আমার পক্ষ থেকে আপনাদের 3 জনকে সালাম, যতদিন আসমান জমিন চলে, যতদিন কিয়ামত কায়েম না হয়। এই কথা বইলা বুইড়া হাঁটা দিছে, এখনো সীমানার থেকে বের হইতে পারে নাই। এক বুজুর্গ রওজা পাকের পাশে বসে মুরাকাবায় ছিলেন। মুরাকাবার মধ্যে দেখেন নবীজি বলতেছেন, জলদি যাও ওই বুড়ারে বলো ওর দোয়া কবুল হয়ে গেছে, আল্লাহ তাআলা ওকে মাফ করে দিছে, আল্লাহ ওরে মাফ করে দিছে। জিন্দা নবী। আজ তোমরা পারলে না রওজা পাকের পাশে গিয়ে দাঁড়াইতে? খাজা আব্দুল মুত্তালিবের জামানায় আব্রাহা আসছে, আপনারা সবাই জানেন। জানা কথা আমি একটু স্মরণ করাই। আব্রাহা হাতির বাহিনী নিয়ে আসলো, আর আইসা উট লুট করে নিছে, 200 উট লুট করে নিয়ে গেছে। খাজা আব্দুল মুত্তালিব খবর পাইছেন, সব গরিবরে গিয়ে বলে আমাদের উট নিয়ে গেছে, কি করি? কাজে আচ্ছা ঠিক আছে, তোদের উট নিয়ে আসি। গেছে আব্রাহার কাছে, আব্রাহা তো উপরে বসা, উনি নিচে। উনারে দেখে আব্রাহা দেখে যে চেহারার মধ্যে যে ঔজ্জ্বল্য, যেই নূর, এই নূর দেখে নিচে নাইমে আসছে। নিচে নাইমে আইসে বলে, কি জন্য আসছেন? আসছি তুমি আমার গরিব মানুষের উটগুলো নিয়ে এসো, উটগুলো দিয়ে দাও। উটের কথা বলো, আমি যে তোমাদের খোদার ঘর ধ্বংস করতে আসছি? আমি তো উটের মালিক।
আমি উটের রব, আনা রব্বুল ইবিল, আমি উটের রব, ওয়ালিল বাইতি রব্বুন, বাইতুল্লাহর একজন রব আছে। ইয়ামনাউহা, বাইতুল্লাহর রব তার ঘরের হেফাজত করবেন। উট দাও, উট নিয়ে গেছে। উট নিয়ে সবাইরে উট বুঝাই দিয়া কয় চল আমরা যাই। ওরে যুবরাজ, ওরে কুত্তার দল, ওরে এরদোয়ান, ওরে মুসলিম বাদশারা, আজ তোমাদের উচিত ছিল, আমাদের দেশের প্রধানমন্ত্রীরও উচিত ছিল, আমাদের সমস্ত মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধানদের উচিত ছিল, সব কাজ বাদ দিয়া, সব কর্মসূচি বাদ দিয়া চলো আমরা সবাই একত্রিত হয়ে যাই। খাজা আব্দুল মুত্তালিব মুশরিকদেরকে নিয়ে খানায় কাবার দরওয়াজার সামনে গিয়ে দাঁড়াইছে। দাঁড়াইয়ে বলে, মালিক ঘর তোমার, আমরা অক্ষম, ওদের মোকাবেলা করার সামর্থ্য আমাদের নাই, তোমার হাওয়ালা করলাম, আমরা বসে বসে তামাশা দেখবো। এই দোয়া কইরা লম্বা কবিতা আছে, সময় নাই, গিয়ে জাবালে আবি কুবাইসের উপর বসে রয়েছে দৃশ্য দেখার জন্য। এখন আল্লাহ তাআলা কয়, দেখ আমি কি দৃশ্য দেখাই। যত বড় কুত্তা, ওরে মারার জন্য আমি আল্লাহ অত ছোট বাহিনী পাঠাই। কুকুর যত বড়, দুশ্মন যত বড়, তাকে ধ্বংস করার জন্য আল্লাহ পাক অত ছোট বাহিনী পাঠায়। সবচেয়ে ছোট ছোট পাখি, পাখির পায়ের নখের মধ্যে আল্লাহ পাক ছোট্ট ছোট্ট চনা বুটের মতো পাথর দিয়ে দিয়েছেন। এই পাথর নিয়ে যাও। পাথর কি এমনি মারবে? না, এমনি মারার দরকার নাই, খালি সাইডে দিস। শুধু পাথর সাইডে দিছে। পাথর পড়ে গিয়ে কোথায়? ঠিক ওই হস্তি বাহিনীর উপরে বসা যায় একটা বড় বড় শুয়ার, ওই শুয়ারের মাথায় গিয়ে পড়ে। ওই শুয়ারের মাথায় পড়ে, আর পয়ড়া পাছা দিয়ে বের হয়। খাস বাংলায় বলতেছি, হাতির পিঠে ঢুকে নাভি দিয়ে বের হয়, সব একসাথে ময়ূরে পড়ে থাকে। আল্লাহ পাক বলেন, আলাম তারা, দেখো না আমি কি করি, কেমন কুদরত আমার, কেমন আমি পারি, এটা তোমরা দেখো না? আল্লাহ তাআলা দেখাইছেন, আল্লাহ তাআলা এও দেখাইছেন। তোমরা ওদের মনে নাই হুনাইনে আমি কি করছি? আজকে সেই আবরাহার মোকাবেলায় খানায় কাবার দরওয়াজার সামনে খাজা আব্দুল মুত্তালিব মুশরিকদেরকে নিয়ে দোয়া করে, সেই দোয়ায় আল্লাহ পাক তার ঘরের হেফাজত করে। মেরে মুহতারাম ভাইও, আজকে যদি এরা গিয়া একবার খোদার ঘরের সামনে দাঁড়াইতো, আল্লাহর কসম আর কিচ্ছু লাগতো না। আল্লাহ তাআলা আসমানি মদদ দিয়া ইসরাইল এবং তার দোসর যারা আছে তাদের মোকাবেলায় আল্লাহ তাআলা ফিলিস্তিনিদের মদদ করতেন। কিন্তু আমরা তো জায়গা মতো যাই না। কোথায় চলে গেছি বলছিলাম, একটু জোরে সুবহানাল্লাহ কইতে, জোরে জোরে সুবহানাল্লাহ বলতে বলার পরে এরপরে মেলা দূর চলে আসছি না, যে একটু পাগলামির মধ্যে যে কি মজা, আর এক কিস্তা মাথার মধ্যে আইছি না করে তো পারতেছি না। বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুসজ্জায় শায়িত। বোনরা কিন্তু ভাইদেরকে খুব আদর করে। এই ভাইরা ভালো করে শুনো, যারা ভাই আছে ভালো করে যেন শুনে। এই মাথা নড়ে কেন, এদিক ওদিক মাথা যায় কেন? যারা ভাই তাদেরকে বলতেছি মনোযোগ দিয়ে শুনবে। কি যে বোনটা ভাইদেরকে খুব আদর করে। বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ, বোন পাশে বসে বলে, ওয়া কারবা আখা, হায় রে আমার ভাইয়ের কি কষ্ট, কি বিপদ। আর বেলাল বলে কি, ও ফরহাতা, কি মজা, কি আনন্দ। এখানে বলে ওয়া কারবা আখা, কি বিপদ। এত ছোট মাঠে আপনারা দিচ্ছেন কে মাহফিল খামাখা? আস্তে আস্তে একটু একটু নীরব হয়ে যায়। আচ্ছা, আর মাত্র 5 মিনিটের মধ্যে কথা শেষ করে দেবো। 5 মিনিট মাত্র। হ্যাঁ হ্যাঁ, সেটা তো বলতেছি আমি তো বলতেছি ওয়া কারবাখা, ও বলে কি ওয়া ফরহাতা, হায় রে মজা, কি মজা। আরে তুই বলতেছিস কষ্ট, আমি তো দেখতেছি মরতে দেরি, নবীর সঙ্গে দেখা হইতে দেরি হবে। বাদান্নাল কাল আহিব্বাতা মুহাম্মাদান ওয়া হিজবা, তাই পড়ছিলাম শের একটা, बीमार मुहम्मद को दवा दो न दुआ दो, बीमार मुहम्मद को दवा दो न दुआ दो, उनको मदीने की फकत राह बता दो। এখন আমি আয়াতের তরজমা করব, আর আমরা কারা এইটা বলবো মাত্র 2-3 মিনিটের মধ্যে।
আমার কিন্তু পিছন থেকে বলতেছে যে টাইম কিন্তু শেষ না। আমি আপনাদের সামনে বলতেছি, আয়াত তেলাওয়াত করছিলাম, যারা 3 কাম করে। কয় কাম? 1 নম্বর কাম কোরআনে কারিমের তেলাওয়াত। কোরআনে কারিমের তেলাওয়াত এটা কেমন কাম? বলে এটা এমন কাম এর সাথে যার সম্পর্ক হয় আসমানে তার নাম পরিচিত হয়ে যায়। জোরে বলি না আল্লাহু আকবার। এ কোনো গাওয়াজুরি কথা না। নবীজি বসা, জিব্রাইল আসছে, সালাম দিয়ে বলে কি? বলে যে কি ব্যাপার জিব্রাইল? জিব্রাইল বলতেছে ওই যে আবু যর আসতেছে, ওই মাদ্রাসার শেষ প্রান্তে দেখা যায়। কথার কথা। তো নবীজি বললেন তুমি আবু যররে চেনো কেমনে? আমি একা চিনি না, আসমানের সব ফেরেশতারা তারে চেনে। তার মধ্যে কি বৈশিষ্ট্য? বৈশিষ্ট্য অনেক, তার মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হলো সে কোরআনে কারীমের সূরা ইখলাসের তেলাওয়াত বেশি বেশি করে। এক সূরা ইখলাসের তেলাওয়াত বেশি বেশি করার বরকতে আবু যর পরিচিত হয়ে যায়। যে কোরআনে কারীমের তেলাওয়াত করে এর সাথে যার সম্পর্ক হয়ে যায়, আসমানে পরিচিত হয়, ফেরেশতাদের মধ্যে তার নামের চর্চা, কারো কারো নাম রব্বুল আলামিন নিজে তার কুদরতি জুবান দিয়ে উচ্চারণ করে। এও সহিহ হাদিস। নবীজি ডাক দিবেন, ও উবাই, উবাই ইবনে কাব। আরে সময় নাই, নলি কইতাম। নবীজি ফিতা দিতেন, ফিতা। ফিতা ওই যে সেনাবাহিনীর মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল হইলে কি দেয়? ফিতা দেয় না? ফিতা দিয়ে র‍্যাঙ্ক দেয়। তো নবীজি ফিতা দিতেন। ওই ফিতার মধ্যে এক ফিতা উবাই ইবনে কাবের জন্য বরাদ্দ করছেন। আকরাউহুম ইসমে তাফজিলের সিগা, আরহাম আবু বকর, আসাদ ওমর, আহিয়া উসমান, আকজা আলী, আলামুহুম বিল হালাল ওয়াল হারাম মুআয ইবনে জাবাল। আর উবাই ইবনে কাব আকরাউহুম লিকিতাবিল্লাহ, আকরাউহুম লিকিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের সবচেয়ে বড় কারি। তেরা পড়া পড়া মালিকের নজর এমন কারা কাটছে, রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠাইছেন, জিব্রাইল যাও আমার দোস্তরে বলো উবাই ইবনে কাবরে একটু কোরআন শরীফ পড়ে শোনান। নবীজি ডাক দিবেন, উবাই এদিকে আয়। কি? ইন্নাল্লাহ আমারানি আন আকরা আলাইক, আল্লাহ পাক আমাকে হুকুম করছেন তোমারে পড়ে শুনাইতে। এবার উবাই ইবনে কাব কি বলে শুনেন, আল্লাহ সাম্মানি লাক, এ সত্যি আল্লাহ আমার নাম নিছেন। ফাজাত আইনা, দুই চোখ দিয়ে পানি পড়া শুরু হইছে। 3 কাম যারা করে কোরআনে কারীমের তেলাওয়াত, ওয়া আকামুস সালাহ, এবং যারা নামাজ যথাযথভাবে আদায় করে, নামাজ পড়তে সময় মনে মনে বলে পুল সিরাতের উপর দাঁড়াইয়া আছি, ডান পাশে জান্নাত, বাম পাশে জাহান্নাম, পিছনে মালাকুল মউত, সামনে আমার আল্লাহ, এই ভাব নিয়া যে নামাজ আদায় করে 2 নম্বর কাম। 3 নম্বর কাম ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আমার দেওয়া রিজিক হতে ব্যয় করে, সিররান গোপনে আল্লাহরে খুশি করার জন্য, ও আলানিয়া প্রকাশ্যে ব্যয় করে অন্যকে উদ্বুদ্ধ করার জন্য। এই 3 কাম যারা করে, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তাদের ব্যবসায় কোনো লস নাই। আমাদের মাদ্রাসা এই ব্যবসায় করে এবং সাধারণ মানুষকে এই ব্যবসায় কি শিখায়। এবং এই ব্যবসা এটা শুরু হয়েছে হেরা গুহা থেকে। ওই আওয়াজ, যে আওয়াজ দিয়ে নবীজিকে দেওয়া হইল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই ব্যবসাকে সফল করেন এবং লাভজনক বানান, কোনো লস যেন না হয়। আল্লাহ পাক যেন এই তকমা নিয়ে আমাদেরকে বাঁচবার, এই তকমা নিয়ে মরবার, এই সিল নিয়ে হাসরের ময়দানে উঠবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।